আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে এসে উপস্থিত হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার পরে দেখতে পেলেন তার শরীরের ভিতরে হলুদ রঙের চিহ্ন রয়েছে অথবা মেহেদির চিহ্ন রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আব্দুর রহমান এটা কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাতে বিয়ে করেছি একটি খেজুরের আটি পরিমাণ স্বর্ণের বিনিময়ে একজন আনসারী রমণীকে বিয়ে করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি ছাগল দিয়ে হলেও তুমি এই বিয়ের ওলিমা সম্পাদন করে দিও। সুবহানাল্লাহ। কাকে বলা হয়েছে? ছেলেকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওলামা সাফিয়া বিনতে হুয়াই, যে সাফিয়া বিনতে হুয়াইয়ের বিয়েতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমা করলেন। কি দিয়ে করলেন? বিসাউইকিন ওয়া তামরিন, জব আর খেজুর। কি দিয়ে করছেন? জব আর খেজুর। আপনি ওলিমা করবেন, এই ওলিমার জন্য আপনাকে পোলাও করতে হবে, কুরমা করতে হবে, রোস্ট করতে হবে, এত কিছু করতে হবে। কে বলেছে? আপনি ওলিমা করেন, আপনার সামর্থ্য যা আছে তা দিয়ে করেন। আপনি যদি 5টা মুরগি কিনেও করেন না, এটাও ওলিমা। আপনাকে গ্রাম খাওয়াতে হবে, কে বলেছে? আপনি পারেন না 10 জনকে দাওয়াত দিয়ে খাওয়ান, বুঝেননি আপনি? এটাও ওলিমা। তখন আপনি এটাকে কেন্দ্র করে টাকা কালেকশন করবেন, তখন আর এটা ওলিমা থাকে না। কারণ ওলিমা হচ্ছে একটি সুন্নত, একটি আমল। এই আমলে আপনার সওয়াব হবে, আপনি নেকি পাবেন। আর এটার উল্টো হয়ে যায় কোনটা? যখন আপনি বউবাদ করেন, আর এই বউবাদ করতে গিয়ে কি করা হয়? অনেক বড় আয়োজন, গ্রাম সে দাওয়াত দেওয়া হয়, সকলের কাছ থেকেই টাকা নেওয়া হয়। ফ্রি কি কেউ খায়? যদি কেউ খায় তাহলে ঘটনাটা কোন দিকে গিয়ে দাঁড়ায় বলেন তো? দিতে পারে, টাকা পয়সা দিতে পারে। এমন লোক যদি ফ্রি খেয়ে যায়, তার ব্যাপারে মন্তব্য হবে কিনা? মন্তব্য হবে।